they tied their boat to a tree at the river bank. The deep forest spread before them. The ground was muddy. They were surrounded by Sundari, Hental and Goran trees. The two brothers entered the wild forest. They carried empty sacks to collect dry wood for fuel. Suddenly they heard a deafening roar. The forest was dark. The dense trees blocked sunlight. There appeared a huge tiger. It was large, yellow with black stripes. It looked out of grey eyes at Subal and Madol. Baremia, Subal said with awe. Keep quiet, Madol said softly. Don't challenge him. And tiger paused. He gave a brothers a cold look. The brothers were afraid, but they kept their cool. They stood like statues. The tiger ambled away. Relieved at last, they filled their sacks with dry wood. Then they sailed back down the river. আচ্ছা, এইটা হচ্ছে হেনতাল নয়, এটা হবে হেতাল। ঠিক আছে, বাংলায় বানানটা হয় হয় চন্দ্রবিন্দু একা তো একা ল, এই যে চন্দ্রবিন্দুর জন্য এনটা বসেছে। ঠিক আছে, এইচ এর পরে এন বসেছে, তাহলে এটা হলো হেতাল। হেতাল কি বললাম? হেতাল। আর এটা হচ্ছে AWE অ হবে, অ। বোঝা গেছে? হ্যাঁ, চল এবার আমি মানেটা বলে দিই, দেখে নে। বলছে দে টায়েড অর্থাৎ তারা বেঁধেছিল, দেয়ার বোট তাদের নৌকাটিকে, টু এ ট্রি একটা গাছের সাথে, অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক অর্থাৎ নদীর চড়েতে। ঠিক আছে, দ্য ডিপ ফরেস্ট গভীর জঙ্গল, স্প্রেড বিফোর দেম অর্থাৎ তাদের সামনে আর কি ছড়িয়ে ছিটিয়ে বিস্তৃত ছিল। তারপরেতে কি বলছে? দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি অর্থাৎ মাটিটা বা মেঝেটা কিরকম ছিল? যে কাদায় পরিপূর্ণ ছিল। দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী, হেতাল অ্যান্ড গড়ান ট্রিজ অর্থাৎ কি বলছে? দে ওয়ার সারাউন্ডেড বাই মানে কি তাদের চারপাশটা পুরো, তারা যেখানে দাঁড়িয়ে আছে তাদের চারপাশটা কিসে ঘেরা ছিল? সুন্দরী, হেতাল, গড়ান এই সমস্ত গাছে পুরো ঘেরা ছিল। দ্য টু ব্রাদার্স বলছে দুই ভাইরা, এন্টার্ড প্রবেশ করলো, দ্য ওয়াইল্ড ফরেস্ট সেই বন্য মানে কি বলবো, ওয়াইল্ড ফরেস্ট মানে হচ্ছে সেই বন্য ঘন জঙ্গলে তারা প্রবেশ করলো। দে ক্যারেট তারা বহন করছিল, এমটি স্যাক্স একটা খালি বস্তা, টু কালেক্ট সংগ্রহ করতে, ড্রাই উড শুকনো কাঠ, ফর ফিউল জ্বালানির জন্য। ঠিক আছে, সাডেনলি হঠাৎ করেই দে হিয়ার্ড অর্থাৎ তারা শুনতে পেল, এ ডিফেনিং রোর অর্থাৎ একটা গভীর আওয়াজ। এবার ডিফেনিং মানে ওয়ার্ড্রোবে কি দিয়েছে এখানে? ভেরি লাউড অর্থাৎ খুবই উচ্চস্বরে একটা আওয়াজ তারা বা গর্জন শুনতে পেল। ঠিক আছে, নেক্সট কি বলছে? দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক অর্থাৎ জঙ্গলটি কি ছিল? পুরো একদম অন্ধকার। ডার্ক মানে কি? অন্ধকার। যেহেতু সূর্যের আলো পৌঁছাচ্ছে না, প্রচুর গাছে পরিপূর্ণ, তো সেই জন্যই ডার্ক লাগবে। তারপর কি বলছে? দ্য ডেন্স ট্রিজ অর্থাৎ সেই ঘন গাছপালাগুলো, ব্লকড মানে কি আটকে দিয়েছিল, সানলাইট মানে সূর্যের আলোকে। এবার ব্লকটের আর একটা সিনোনিম দিয়েছে ওয়ার্ড্রবে, যে স্টপড ফ্রম এন্টারিং অর্থাৎ প্রবেশ করা থেকে থামিয়ে দেওয়া। প্রবেশ করাটাকে থামিয়ে দিচ্ছে, কারা থামিয়ে দিচ্ছে? সেই গাছপালাগুলো, সেই জন্যই বললাম আটকে দেওয়া। তারপর কি বলছে? দেয়ার অ্যাপিয়ার্ড অর্থাৎ সেখানে আবির্ভূত হলো, এ হিউজ টাইগার একটা বিশাল একটা বাঘ আবির্ভূত হলো। বলছে ইট ওয়াজ লার্জ ওটা ছিল বিশাল, বিশাল আকার, ইয়েলো মানে হচ্ছে হলুদ রঙের, উইথ ব্ল্যাক স্ট্রাইপস অর্থাৎ যার কালো ডোরাকাটা দাগ ছিল। ইট লুকড আউট অফ গ্রে আইজ অর্থাৎ এটা তাকাচ্ছিল মানে কিরকম না হচ্ছে ধূসর রঙের, গ্রে আইজ মানে কি ধূসর রঙের চোখ দিয়ে, অ্যাট সুবল আর অ্যান্ড মাদল, সুবল এবং মাদলের দিকে। বলছে বারেমিয়া সুবল সেড উইথ অ অর্থাৎ সুবল ভয়ের সঙ্গে বলতে লাগলো যে বারেমিয়া অর্থাৎ যাকে দেখতে পেয়েছে ওকে বারেমিয়া বলছে। এবারে অ মানে কি বলেছে? অ মানে বলছে যে ফিলিং অফ রেসপেক্ট অ্যান্ড স্লাইট ফিয়ার অর্থাৎ ধর তোর যে কোনো যতই হিংস্র প্রাণী হোক হয়তো তোর তাকে দেখার একটা আগ্রহ বা উৎসাহ আছে,
ধর কোনো কারণে তাকে সামনে থেকে দেখতেও পেয়ে গেলি, তাহলে তোর একটা রেসপেক্ট তো আসবেই। তো ওই জন্যই বলছে ফিলিং অফ রেসপেক্ট, একটা শ্রদ্ধার একটা অনুভূতি আছে, অ্যান্ড স্লাইট ফিয়ার, কিন্তু হালকা ভয়ও আছে, যেহেতু ওটা হিংস্র প্রাণী, বুঝে গেল? সেটাকেই বলছে অর্থাৎ ভয়পূর্ণ একটা শ্রদ্ধা, একটা ভালো অনুভূতিটাকে বলছে বুঝে গেছে? আচ্ছা, এরপর কি বলছে যে কিপ কোয়াইট, বলছে শান্ত থাকো। মাদল সেড সফটলি, অর্থাৎ মাদল আস্তে আস্তে বলল। ডোন্ট চ্যালেঞ্জ হিম, অর্থাৎ তাকে কিন্তু বেশি চটিও না বা তার সঙ্গে কোনো পাঙ্গা নিতে যেও না। চ্যালেঞ্জ মানে অ্যাকচুয়ালি কি বলে, যে যুদ্ধে আহ্বান করা বা কোনো কিছু ব্যাপারে তার সাথে পাঙ্গা নেওয়া। চ্যালেঞ্জের মিনিং দিয়েছে তার, বলছে অ্যান ইনভিটেশন, একটা আমন্ত্রণ, টু সামওয়ান, কাউকে, টু এন্টার ইন এ ফাইট, যুদ্ধে প্রবেশ করার জন্য। তার মানে যেটা বললাম, যুদ্ধে আহ্বান করাটাকে চ্যালেঞ্জ বলা হচ্ছে। এবারে কি বলছে যে দ্য টাইগার পোজড, অর্থাৎ বাঘটি সাময়িকভাবে থেমে গেল। পোজড মানে কি বলেছে এখানে, পোজড মানে বলেছে যে স্টপড ফর এ হোয়াইল, অর্থাৎ কিছুক্ষণের জন্য থেমে যাওয়াকে পোজ বলা হয়, ঠিক আছে? নেক্সট কি বলছে যে হি গেভ দ্য ব্রাদার্স, সেই ভাইগুলোকে দিল এ কোল্ড লুক, একটা শান্তভাবে তাকালো তাদের দিকে, ঠিক আছে? সেটাই বলছে আর কি, গেভ এ কোল্ড লুক। তারপর কি বলছে দ্য ব্রাদার্স ওয়্যার, ভাইরা ছিল অ্যাফ্রেড মানে ভীত ছিল, বাট কিন্তু দে কেপ্ট দেয়ার কুল, কিন্তু তারা নিজেদেরকে কি করলো, একদম ঠান্ডা রাখলো বা নিজেদের মাথা ঠান্ডা রাখলো। দে স্টুড লাইক স্ট্যাচু, অর্থাৎ স্ট্যাচুর মতো করে তারা, স্ট্যাচু মানে কিরকম হয়, স্তম্ভ বা মূর্তির মতো তারা কি করলো, নিজেদের দাঁড় করে রাখলো বা দাঁড়িয়ে থাকলো। দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে, তারপরে বাঘটা কি করলো, অ্যাম্বেলড অ্যাওয়ে মানে এখানে কি বলেছে, অ্যাম্বেলড অ্যাওয়ে মানে ওয়ার্কড স্লোলি, অর্থাৎ ধীরে ধীরে হেঁটে চলে যাওয়া, অর্থাৎ বাঘটি ধীরে ধীরে আর কি সেখান থেকে হেঁটে চলে গেল। রিলিভড অ্যাট লাস্ট, বলছে অবশেষে স্বস্তি পাওয়া গেল। রিলিভড মানে কি, ফ্রিড ফ্রম ফিয়ার, অর্থাৎ ভয় থেকে মুক্তি পাওয়াটাকেই বলা হচ্ছে, সেই জন্য বললাম স্বস্তি পাওয়া গেল। তারপর বলছে দে ফিল্ড দেয়ার স্যাক্স, তারপর তারা তাদের বস্তাগুলো ভরে ফেললো। উইথ ড্রাই উড, তারপরে শুকনো কাঠ দিয়ে। দেন দে সেলড ব্যাক ডাউন দ্য রিভার, তারপর তারা কি করলো, তারপর হচ্ছে নদীর দিয়ে তাদের বোট ভাসিয়ে নিয়ে চলে এলো, ঠিক আছে?